আপনার ভিডিও যতই কোয়ালিটিফুল হোক না কেন, আপনার ভিডিওর থাম্বনেল যদি বোরিং হয় তাহলে মানুষ আপনার ভিডিওটি স্কিপ করে চলে যাবে। আর আপনার ভিডিওর থাম্বনেল যদি এরকম এইচডি কোয়ালিটি এবং 3D হয় তাহলে মানুষ আপনার ভিডিওর দিকে আকৃষ্ট হবে এবং আপনার ভিডিওতে ক্লিক করবে। এরকম এইচডি কোয়ালিটি এবং 3D থাম্বনেল আপনারা কীভাবে তৈরি করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আপনাদেরকে ইসমাইল গ্রাফিক্সের আরও একটি নতুন ভিডিওতে। তো এই থাম্বনেলগুলো এডিটিং করতে যে অ্যাপসগুলোর আপনাদের প্রয়োজন পড়বে সেগুলোর স্ক্রিনশট আপনাদের সামনেই দেওয়া আছে। এগুলো আপনারা প্লে স্টোরে সার্চ করলেই পেয়ে যাবেন। আর এগুলোর মোড ভার্সন যদি আপনারা চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, সেখানে এগুলোর মোড ভার্সনটি দেওয়া আছে, সেখান থেকে আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এবং এই ভিডিওতে যতগুলো পিএনজি আমি ব্যবহার করব এবং ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব সবগুলাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে তারপর এই পিএনজিগুলো দিয়ে কাজ করতে পারবেন। তো মূল ভিডিওতে চলে যাব তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল সিলেক্ট করে রাখুন, যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে চলে যায়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম থেকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, আপনারা খুব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। তো প্রথমে আমরা পিক্সার্ট অ্যাপটি ওপেন করব, দেন এখানে নিচের দিকে প্লাস আইকনে ক্লিক করে দিলাম, দেন এখানে ব্ল্যাঙ্ক নামে একটা অপশন আছে, এই অপশনটাতে ক্লিক করে দেব। এই অপশনটাতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে। এখান থেকে এদিকে স্ক্রল ডাউন করবেন, দেন এখানে অ্যাড ফটো নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিবেন। দেন আপনাদেরকে নিয়ে যাবে আপনাদের গ্যালারিতে। এখান থেকে আপনারা যে লোগো দিয়ে থাম্বনেলটা তৈরি করতে চান ওই লোগোটা নিয়ে নেবেন। তো আমি এখান থেকে একটা লোগো নিয়ে নিচ্ছি। ওকে, আমি এই লোগোটা নিয়ে নিলাম। এখান থেকে আমরা লোগোর সাইজটা একটু বড় করে দিব। দেন বড় করার পর এখান থেকে আমরা টিকমার্কে ক্লিক করে দিলাম। টিকমার্কে ক্লিক করার পর এখান থেকে আমরা আবার অ্যাড ফটোতে ক্লিক করব। দেন এখান থেকে একটা পিএনজি আমি অ্যাড করব, মুকুটের একটা পিএনজি আমি অ্যাড করব, যেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। দেন এখান থেকে আমি অ্যাড করে নিব। ওকে, আমি এই পিএনজিটা অ্যাড করে নিলাম। দেন এখান থেকে আমরা সাইজটা বড় করে দিব এবং ঘুরিয়ে ভালোভাবে যেভাবে বসালে ভালো হয় ওইভাবে আমি বসিয়ে দেবো। তো আমি এখানে এটাকে ভালোভাবে বসিয়ে নিচ্ছি, আপনারা খুব খেয়াল করে দেখবেন। দেখুন আমি কীভাবে বসাই, সেইভাবে আপনারা বসাতে পারেন। দেন এভাবে বসানোর পর আপনারা উপরে এরাজ অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে এরাজ নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আমরা এটাকে জুম করে নিব। জুম করে নেওয়ার পর এখান থেকে কিছু অপশন আমরা এরাজ করে দিব। দেন এখান থেকে এটাকে আপনারা আপনাদের মনের মতো করে রেজুলেশন বাড়িয়ে সাইজ বাড়িয়ে নেবেন, অপাসিটি কমিয়ে বাড়িয়ে নেবেন। দেন এখান থেকে এইভাবে আমি যেভাবে ঘষে ঘষে এটাকে এরাজ করে দিয়ে আপনারা সিম্পলি এইভাবেই করে দিবেন। ওকে, দেখতে পাচ্ছেন এটা পারফেক্টভাবে ম্যাচিং হয়ে গেছে। দেন এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিব। দেন এখান থেকে আবার টিকমার্কে ক্লিক করে দিব। এখানে ডাউনলোড নামে একটা অপশন পেয়ে যাবেন, ওই অপশনটাতে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেবেন। পিক্সেলল্যাব অ্যাপটি ওপেন করবেন। এখানে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করে দিবেন। দেন এখানে এর অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে ইউটিউব থাম্বনেল নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিবেন। তারপর ওকেতে ক্লিক করে দিবেন। এখান থেকে নিউ টেক্সট আপনারা ডিলিট করে দিবেন। দেন এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হলে আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করতে হবে। দেন এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিবেন, আপনাদেরকে নিয়ে যাবে আপনাদের গ্যালারিতে। এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে নেবেন। আমি ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে নিচ্ছি। ওকে, আমি এই ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে নিলাম। তো উপরে আমি একটা শ্যাডো দেব। শ্যাডো দেওয়ার জন্য এখান থেকে শেপসে ক্লিক করে দেব। শেপসে ক্লিক করার পর এটাকে আমরা ফুল স্ক্রিন করে দেব। তো ফুল স্ক্রিন করে দেওয়ার পর এটার কালার আমরা চেঞ্জ করে নিব। এটার কালার রেখে দেব ব্ল্যাক কালার। তো ব্ল্যাক কালার রাখার পর এটার অপাসিটি আমরা কমিয়ে দিব। তো অপাসিটি আমি 85 রেখে দিলাম। দেন এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিব। দেন এখানে লেয়ার অপশনে ক্লিক করে এটাকে আমরা লক করে দিব। লক করে দেওয়ার পর আবার আমরা লেয়ারে ক্লিক করব। দেন এখান থেকে আমরা আরেকটা পিএনজি অ্যাড করব। দেন এই পিএনজিটা অ্যাড করার পর এটাকে আমরা রিলেটিভ সাইজে ক্লিক করে ফুল স্ক্রিন করে দিব। এবার ফুল স্ক্রিন করার পর এখানে লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর এটাকে ভালোভাবে ধরে আমরা এটা নিচে নিয়ে আসব। নিচে নিয়ে আসার পর এটাকে আমরা লক করে দিব। লক করে দেওয়ার পর আমরা আবার গ্যালারিতে চলে যাব। গ্যালারি থেকে একটা পিএনজি অ্যাড করব। তো আমি যেভাবে অ্যাড করে নিচ্ছি আপনারা সেম এইভাবে অ্যাড করে নেবেন। দেন এটা অ্যাড করার পর টিকমার্কে ক্লিক করবেন। টিকমার্কে ক্লিক করার পর আবার রিলেটিভ সাইজে ক্লিক করবেন। দেন এখান থেকে এটাকে ফুল স্ক্রিন করে দিবেন। ফুল স্ক্রিন করে দেওয়ার পর এটাকে আপনারা লেয়ার অপশনে ক্লিক করে এটাকে লক করে দিবেন। তো এখন আমরা পিক্সার দিয়ে যে ডিজাইনটি তৈরি করলাম ওই ডিজাইনটি এখানে ইম্পোর্ট করে দেব। দেন এখান থেকে টিকমার্কে ক্লিক করব। টিকমার্কে ক্লিক করার পর এটাকে আপনারা ভালোভাবে যেভাবে বসাতে চান ওইভাবে এখানে বসিয়ে দিবেন। দেন আমি এখানে এভাবে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এটাকে আমরা রিলেটিভ পজিশনে ক্লিক করে ডানের বামে সেন্টার করে দিব। দেন এখানে টিকমার্কে ক্লিক করলাম। দেন এখান থেকে লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর এটাকে লক করে দিব। দেন এখানে টাকার যে লেয়ারটা আছে এটার কোনায় দেখতে পাচ্ছেন পেন আইকন, পেন আইকনে ক্লিক করব। এখান থেকে কপিতে ক্লিক করে এটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখানে ভালোভাবে এইভাবে আমরা কিছুটা
এটাকে বসিয়ে দিব, যাতে বোঝা যায় এটা টাকার 2 টাকার মাঝখানে আছে, এইভাবে বসিয়ে দিবেন। দেন এখানে লেয়ারে ক্লিক করবেন, লেয়ারে ক্লিক করার পর এটাকেও লক করে দিবেন। লক করে দেওয়ার পর আবার আপনারা লেয়ারে ক্লিক করবেন। দেন এখান থেকে আবার ইম্পোর্টে ক্লিক করব। দেন এখান থেকে একটা পিএনজি আমরা অ্যাড করে নিব। দেন এখানে এই পিএনজিটা আমরা অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর এটাকে আমরা সাইজ বড় করে দেব। সাইজ বড় করে দেওয়ার পর এখান থেকে আমরা লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর এই পিএনজিটা আমরা এই লোগোর লেয়ারটার নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার পর এরকম আরেকটি পিএনজি আমরা অ্যাড করব। দেন এখানে কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার পর আমরা এই সাইডে এটাকে বসিয়ে দিব। দেন এখানে লেয়ারে ক্লিক করে এটাকেও আমরা নিচে নিয়ে আসবো। দেন এইভাবে নিচে নিয়ে আসার পর এখান থেকে আমরা এটাকে লক করে দিব। লক করে দেওয়ার পর এটার অপাসিটি আমরা হালকা কমিয়ে দিতে পারি। তো এইভাবে আমরা অপাসিটিটা কমিয়ে নিব, দুইটারই অপাসিটি আমরা কমিয়ে নিব। দেন এখানে টিকমার্কে ক্লিক করে দেন এখানে আবার লেয়ারে ক্লিক করব। তো এখানে আমরা এই অ্যাপসটির নাম লিখব পিক্সেলল্যাব প্রো। সেই জন্য আমরা এই অপশনটাতে ক্লিক করে দিলাম। দেন টেক্সটে ক্লিক করব। দেন এডিটে ক্লিক করে দিয়ে এখানে পিক্সেলল্যাব প্রো লিখে দিব। দেন ওকেতে ক্লিক করব। দেন এখান থেকে আমরা ফন্টে ক্লিক করে দিলাম। ফন্টে ক্লিক করার পর আপনারা আপনাদের পিক্সেলল্যাবের মধ্যে অনেকগুলো ইংরেজি ফন্ট পেয়ে যাবেন। সেখান থেকে যে কোনো একটা আপনারা অ্যাড করে নেবেন। আমি যে কোনো একটা ফন্ট অ্যাড করে নিচ্ছি। তো আমি এই ফন্টটা অ্যাড করে নিলাম। দেন ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এখান থেকে এটার সাইজটা আমরা বড় করে দেব। বড় করে দেওয়ার পর এটার কালার আমরা চেঞ্জ করে দিব। কালার চেঞ্জ করতে হলে আমরা এদিকে চলে যাব। এদিকে চলে যাওয়ার পর এখানে টেক্সট টুল নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। দেন এখানে গ্যালারিতে ক্লিক করব। গ্যালারিতে ক্লিক করার পর আপনাদেরকে নিয়ে যাবে আপনাদের গ্যালারিতে। তো এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিব। তো এটা অ্যাড করার পর দেন টিকমার্কে ক্লিক করব। টিকমার্কে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে, এটাকে এনেবল করে দিব। দেন এখান থেকে নিচেরটাকে ফুল করে দিব। দেন টিকমার্কে ক্লিক করব। এটাকে আমরা আরেকটু বড় করতে চাইলে বড় করে দিতে পারি। দেন এখান থেকে আমরা লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর এই লেয়ারটাকে আমরা ধরে এই লোগোটার নিচে নিয়ে আসব। লোগোটার নিচে নিয়ে আসার পর এখান থেকে আমরা এটার পিছনে একটু শ্যাডো দেব। শ্যাডো দেওয়ার জন্য শ্যাডোতে ক্লিক করব। দেন এখান থেকে এনেবল করে দিব। এনেবল করে দেওয়ার পর এখান থেকে আপনাদের মনের মতো আপনারা শ্যাডোটা দিয়ে নিতে পারেন। তো আমি যেইভাবে রেখে দিচ্ছি আপনারা সেইভাবেও রাখতে পারেন। দেন ওকেতে ক্লিক করলাম। দেন এই লোগোটার পিছনে আমি একটু শ্যাডো দেবো, সেই জন্য আপনাদেরকে এই জুম অপশনটাতে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনারা এভাবে জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর আবার আপনারা জুম অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা শেপস অপশনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ব্রাশ নামে একটা অপশন আছে, গ্রো নামে, জাস্ট এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পর আপনারা এখান থেকে নিচেরটাকে হালকা বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পর যেভাবে আমি ব্রাশ করে দিচ্ছি এইভাবে আপনারা ব্রাশ করে দিবেন এখানে। তো এইভাবে আপনারা ব্রাশ করে দিবেন। তো এইভাবে ব্রাশ করার পর টিকমার্কে ক্লিক করে দিবেন। টিকমার্কে ক্লিক করার পর লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর এটাকে আপনারা এই লোগোর নিচে নিয়ে আসবেন। দেন এখান থেকে লক করে দিবেন। লক করে দেওয়ার পর এটার হালকা যদি আপনারা অপাসিটি কমাতে চান তাহলে অপাসিটি কমাতে পারেন। তো আমি এইভাবে অপাসিটি কমিয়ে নিচ্ছি। দেন টিকমার্কে ক্লিক করব। টিকমার্কে ক্লিক করার পর এটাকে জুম আউট করার জন্য জুমে ক্লিক করব। দেন এইখানে যে নাম্বারটা আছে এই নাম্বারটার উপর ক্লিক করলে এটা জুম আউট হয়ে যাবে। দেন এখান থেকে আমরা আরও কিছু পিএনজি অ্যাড করব। আমি একে একে পিএনজিগুলো অ্যাড করে নিচ্ছি, আপনারা দেখে নেবেন। আমরা আরেকটা পিএনজি এখানে অ্যাড করব। পিএনজি অ্যাড করতে হলে ইম্পোর্টে ক্লিক করতে হবে। দেন এখান থেকে ফটো অপশনে ক্লিক করে দিব। দেন এখান থেকে আমরা পিএনজিটা অ্যাড করে নিব। তো পিএনজিটা আমি সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে টিকমার্কে ক্লিক করব। দেন এখান থেকে আপনারা মনের মতো যেভাবে বসালে ভালো হয়, এই পিএনজিটা যেখানে বসালে ভালো হয় আপনারা সেখানে বসিয়ে দিবেন। ওকে, আমি এভাবে বসিয়ে দিলাম। তো এখানে আপনারা অনেক কিছু লিখে দিতে পারেন, আরও যদি লিখতে চান লিখতে পারেন। তো আমি এভাবে রেখে দিচ্ছি। দেন এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিব। সেভ এজ ইমেজে ক্লিক করে দিব। দেন এখান থেকে আমরা আলট্রা সিলেক্ট করে দিয়ে এটাকে সেভ করে নিব। দেন আমরা লাইটরুম অ্যাপটি ওপেন করব। লাইটরুম অ্যাপটি ওপেন করার পর এখানে আপনাদের কিছুই করতে হবে না, আমি আপনাদেরকে যে প্রসেসটা দেখিয়ে দেবো আপনারা শুধু সেই প্রসেসটা করবেন, তাই কিন্তু আপনাদের থাম্বনেলটা এইচডি কোয়ালিটি হয়ে যাবে। তো সেই প্রসেসটা কিভাবে করবেন, আপনারা যে পিএনজির জিপ ফাইলটা আপনারা ডাউনলোড করবেন সেই জিপ ফাইলের মধ্যে একটা এরকম একটা থাম্বনেল আপনারা পেয়ে যাবেন। ওইটাকে জাস্ট আপনারা এখানে ওপেন করে দিবেন। ওকে, আমি ওপেন করে দিলাম। তো এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কপি সেটিংস আছে, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা ব্যাক চলে যাবেন। ব্যাক চলে যাওয়ার পর আপনারা যেই থাম্বনেলটি তৈরি করলেন ওই থাম্বনেলটি এখানে ইম্পোর্ট করে দিবেন। তো আমি ইম্পোর্ট করে নিচ্ছি। ওকে, আমি থাম্বনেলটি ইম্পোর্ট করে নিলাম। দেন এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পেস্ট সেটিংস নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিবেন।
এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন থাম্বনেলটার সাথে সাথেই কতটা প্রিমিয়াম লুক হয়ে গেল, এখানে কালার গ্রেডিংটা অ্যাড হয়ে গেছে। দেন এখান থেকে আপনারা সিম্পলি এটাকে সেভ করে নেবেন, শেয়ার অপশনে ক্লিক করে দিবেন। শেয়ার অপশনে ক্লিক করার পর এখান থেকে সেভ কপি টু ডিভাইসে ক্লিক করে দিবেন, তাই কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।